নিজেই একটা হাওড়, আর ও শওকত মোল্লা বলছে জমি হাওড়। ও নিজেই জমির হাওড়গিরি করে, তাই কি অপর লোকে কি বলছে জমি হাওড়। জমি হাওড় মানে পুরো ভাঙড়ের জমিগুলো শওকত মোল্লা কিনে নিয়ে আসতো, কই আমরা দেখিনি তো। আমরা জানি তো শওকত কাইজার সে তোমার যত একেবারে বাসন্তী রোডে ঘটপুকুর ওই রোডে সব তার নামে সব জমি। আমরা যেখানে যাই যত মানে বাউন্ডারি দেওয়া দেখি এটা কার জমি, এটা তোমার ওই কাইজারের দখল। তা শওকত মোল্লা ভাঙড়ে আসার পরে কোন জমিটা কিনেছে সেটা দেখাক, তাহলে এটাই প্রমাণ হয়ে যায় যে কে জমি হাঙর, শওকত মোল্লা না কাইজার। আচ্ছা, গত 3 দিন আগে চালদিবিয়া অঞ্চলের কিছু নেতৃত্ব তারা বাইট দিয়েছিল এবং তারা কড়া হুঁশিয়ারি দিয়েছিল যে যেখানে পাবো লুটিয়ে দেবো, কিন্তু সেই বিষয়টা এর আমাদের পাল্টা ভিডিও করে বলেছে যে ওদেরকে ভয় দেখিয়ে বা জোর করে বাইটটা দিয়েছে। কি বলবেন? এই আমাদেরকে কেউ ভয় দেখিয়েছে? আমরা স্বতঃস্ফূর্তভাবে চালতেবাড়ি অঞ্চল থেকে আমরা কয়েকটা বুথের আমরা নেতৃত্ব দিই, যার জন্য আমরা মনে করেছি যে দলটা একটা জায়গায় এসেছে। তৃণমূল কংগ্রেসের আবার যে উত্থানটা আবার এই 25 থেকে শুরু হয়েছে নতুন করে, সেই জন্যে আমরা সেই খুশিতে সেই আনন্দ হয়ে আবার আমরা মুখ খোলা প্রয়োজন মনে করেছি, তাই আমরা মুখ খুলছি। আমাদের তো ভয়ের কোনো কারণ নেই, এতে ভয় তো করবো আল্লাহকে। মৃত্যু যদি থাকে, আমি ঘরের ভিতরে খাটে শুয়ে থাকলেও আমার মৃত্যু হবে, আর কেউ যদি আমাকে মারতে চায় তার হাতে যদি থাকে তা আমার মৃত্যু হবে। আমরা ভয়টাই পাই না। আমরা দেখেছিলাম গোষ্ঠীতান্ত্রিক কারণে নতুন মুখ নওশাদ জিতেছিল, আবার 2026 আগে বা কিছু মাস আগে আবার সেই গোষ্ঠীদ্বন্দ্বটা সামনে আসছে। কি বলবেন? কাদের গোষ্ঠীদ্বন্দ্ব? আরে বাবা, এর আগেও তো বলেছি যে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। গোষ্ঠী যারা তৈরি করে তারাই এক বিপদগ্রস্ত। তারা আরাবুল ইসলাম কাইজার আহমেদ এক গোষ্ঠী তৈরি করে ভাঙড়ে। তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, বিধানসভার টিকিট নেওয়ার জন্য তারা যখন সুবিধা, যখন পার্টির তরফ থেকে যখন টাকার টিকিট দেওয়া হয়নি তখন বিরোধী করানো হয়েছে। এই আমরা তৃণমূল কর্মী দলটা করি, দলে ভালোবাসি। তারা টিকিটের লোভে তারা অন্যদিকে এই তৃণমূলকে হারানোর জন্য তারা অন্যদিকে তারা আইএসএফকে সাপোর্ট করেছে। আমরা সাধারণ কর্মী, আমরা আজকে আইএসএফকে জিতে গিয়ে আজ আমরা মার খাচ্ছি, সেখানে সাধারণ কর্মী হিসেবে এই জিনিসটা আমরা মেনে নেবো না। সাধারণ মানুষকে আমরা বলবো এই ভুলটা যেন দ্বিতীয়বার যেন না করে মানুষ। আমরা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। আমরা বারবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শওকত মোল্লা ভাঙড়ে অবজারভার হয়েছে, শওকত মোল্লার পাশে আমরা আছি, আমরা থাকবো। শওকত মোল্লা ভাঙড়ে আসার পর থেকে আজ ভাঙড়ে রাস্তাঘাট বিভিন্ন উন্নয়ন দিক থেকে মানুষ ভরে যাচ্ছে। মানুষ আজকে শওকত মোল্লা দেখে আজকে মানুষ তৃণমূলের প্রতি আস্থা এনেছে, মানুষ আস্থা করছে, যাতে মানুষ দলে দলে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। মিছিল সমস্ত জায়গায় মানুষ ঝেপকে পড়ছে। কেন করছে? আজকে শওকত মোল্লা একটা ভালো লোক, উন্নয়ন ওখানকার যা করেছে তাতে সাধারণ মানুষ উপকৃত। আমরাও চাই ক্যানিং যেভাবে উন্নয়ন হয়েছে ভাঙড়টা উন্নয়ন হোক, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শওকত মোল্লার পাশে আমাদের থাকতে হবে। শওকত মোল্লাকে সহযোগিতা করতে, শওকত মোল্লার পাশে থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা করবো। আমরা কোনো নেতা সে আমরা দল করি না, আমরা মমতা ব্যানার্জির দল করি, তৃণমূল কংগ্রেসের দল করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটা করবো। অবশ্যই 2000 তৃণমূল কংগ্রেসকে আজকেও ঠিক সেইভাবে আজকে আইএসএফকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য আজকের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলছে, ছড়ানো হচ্ছে। আমরা সেসব দিকে, আমরা সাধারণ কর্মী হিসেবে সেসব দিকে আমরা যেতে চাই না। আমরা নির্ভর তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে তৃণমূল কংগ্রেসকে 2026 ব্যাপক হারে আমরা জয়যুক্ত করবো, ভোট দিয়ে এই আহ্বান রাখছি আমরা সবাই।